জিলাপি তো অনেক ধরনের খেয়েছেন। আমি বিশ্বাস করি আজকের রেসিপি দেখার পর আপনি পুরো অবাক হয়ে যাবেন যে আলু দিয়েও যে জিলাপি বানানো যেটা কিভাবে সম্ভব। বিশ্বাস না হলে আমার সাথে দেখেন। পুরো রেসিপিটি দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে আপনি বাসায় মাত্র আলু দিয়েই এই সুস্বাদু জিলাপিটি বানাইতে পারবেন। আমি এখানে কয়েকটি আলু নিয়েছি, চামড়াগুলো ছিলে চাকুর সাহায্যে কয়েক টুকরা করে কেটে নিয়ে একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তাতে আলুগুলো রেখে এবার 15 মিনিট সময় ধরে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে একটা চালনির সাহায্যে এগুলোকে ম্যাশ করে নেব। ঠিক এইভাবে ম্যাশ করতে হবে। ম্যাশ করলে কি হবে যে আলুর মধ্যে দলা দলা কোনো শক্ত শক্ত ভাব কিছুই থাকবে না। 1/4 চা চামচ পরিমাণ লবণ, 1 চিমটি পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচ পটেটো ফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার 100 গ্রাম। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 70 মিলি তরল দুধ, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, সয়াবিন তেল। এবার ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে, যেন কোথাও কোনো শুকনো উপকরণ না থাকে এবং কোথাও কোনো দলা দলা ভাব না থাকে। জাস্ট এটা হয়ে গেলে এবার এগুলোকে একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নেব। পাইপিং ব্যাগের মাথাটা কেটে দেব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে হালকা কুসুম গরম করে নেব। এবার জিলাপির প্যাচের মতো করে আড়াই পেঁচ দিয়ে কেটে কেটে এভাবে কয়েকটি জিলাপির মতো করে দিয়ে দেব। এভাবে 10 মিনিট সময় ধরে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলেই হয়ে গেল মজাদার এই আলুর জিলাপি রেসিপিটি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।